বর্তমানে ২০২৪ সালে যে পরিমাণ তাপপ্রবাহ হয়েছে তা গত ৭৬ বছরও হয়নি। অতিরিক্ত তাপমাত্রার কারণে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এই অতিরিক্ত তাপমাত্রাকে বলা হয় তাপপ্রবাহ। তাপপ্রবাহ তখনই বলা হবে যখন কোনো স্থানে বাতাসের তাপমাত্রা দীর্ঘ সময় ধরে বৃদ্ধি পায়। মানে যদি বাতাসের তাপমাত্রা ৩ থেকে ৫ দিন ধরে বৃদ্ধি পায় এবং সেই সাথে আর্দ্রতা বেড়ে যায়, তখন তাকে তাপপ্রবাহ বলা হয়। শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়ার বেশ কিছু দেশে শুরু হয়েছে তাপপ্রবাহ। ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলা হয় মৃদু তাপপ্রবাহ। আবার ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মাঝারি তাপপ্রবাহ বলা হয় এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস উপরের তাপমাত্রাকে বলা হয় তীব্র তাপপ্রবাহ। কিন্তু ২০২৪ সালে আরও বেশি তাপমাত্রা হতে পারে বলে আগে জানিয়ে দিয়েছিল আবহাওয়াবিদরা। প্রতি বছরে প্রায় ১০% বৃষ্টিপাত হয় গ্রীষ্মকালে, কিন্তু এবার কোনো বৃষ্টিপাত হচ্ছে না। বৃষ্টিপাত না হওয়ার ফলে কৃষিকাজে খারাপ প্রভাব পড়ছে, ফলে তাপপ্রবাহর সৃষ্টি হচ্ছে। এখন জেনে নেওয়া যাক এই তাপপ্রবাহ কেন হয়। তাপপ্রবাহ হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা ১.১ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞানীরা বলেন ভবিষ্যতে তাপমাত্রা আরও বাড়বে। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী পৃষ্ঠ এবং মহাসাগরীয় অঞ্চল তুলনামূলক দ্রুত উষ্ণ হচ্ছে। এছাড়াও অ্যান্টার্কটিকায় তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে, ফলে বরফ গলছে। দিনের তাপমাত্রার তুলনায় রাতের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফলে উষ্ণ পৃথিবী প্রকৃতি এবং মানুষের উপর এই প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা বলেন গ্লোবাল ওয়ার্মিং তীব্র তাপ তরঙ্গের জন্য দায়ী। জলবায়ু পরিবর্তনের ফলে কোথাও অধিক বৃষ্টিপাত, আবার কোথাও অতিরিক্ত খরা দেখা যায়। কোনো কোনো এলাকায় প্রচুর তাপমাত্রা, আবার পৃথিবীর কোথাও দেখা যাচ্ছে বন্যায় শহর ডুবে যাচ্ছে। ঘূর্ণিঝড়, ভূমিকম্প এই সকল প্রাকৃতিক দুর্যোগের মূল কারণ জলবায়ু পরিবর্তন। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবনযাপনে প্রভাব ফেলছে এবং মানুষ ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। জলবায়ু পরিবর্তন শুধু প্রকৃতির উপর প্রভাব ফেলে না, সমাজের উপরও খারাপ প্রভাব ফেলে। যেমন স্বাস্থ্য, পানি, খাদ্য, অর্থনীতি এর উপর খারাপ প্রভাব ফেলে। তাই জলবায়ু পরিবর্তন রোধ করার জন্য প্রকৃতিকে রক্ষা করতে হবে। এখন জেনে নেওয়া যাক আবহাওয়া এত গরম কেন হচ্ছে, বা এই তাপপ্রবাহ কিভাবে হচ্ছে। একটা নির্দিষ্ট জায়গা জুড়ে উষ্ণ বাতাস এক জায়গায় আটকে পড়লে তাপপ্রবাহ সৃষ্টি হয়। পৃথিবী জুড়ে যে বায়ু রয়েছে তা প্রবাহিত না হয়ে যখন একটি অঞ্চলে বাতাসের কিছু অংশ আটকে পড়ে, তখনই বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকে। বায়ুর তাপমাত্রা বৃদ্ধি হয় সূর্যের আলোর কারণে। এখন প্রশ্ন জাগতে পারে, কিভাবে বায়ু এক জায়গায় আটকে পড়ে? এর উত্তর হলো বায়ুর উচ্চচাপ। গ্রীষ্মকালে দিন অনেকটাই বড় হয়। গ্রীষ্মকালে দিন হয় প্রায় ১৫ ঘন্টা ১০ মিনিট, অন্যদিকে রাত হয় ৮ ঘন্টা ৫০ মিনিট, যার কারণে দিনে ভূপৃষ্ঠে সূর্যের আলো বেশি সময় ধরে পড়ে এবং ভূপৃষ্ঠে তাপ প্রতিফলিত করে। ভূপৃষ্ঠে পানি বেশি থাকলে তাপ কিছুটা শোষিত হয়, অন্যদিকে ভূপৃষ্ঠে পানি কম থাকলে প্রচুর তাপ প্রতিফলিত হয়ে বায়ুমণ্ডলে চলে যায়, যার ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। অনেকটা জায়গা জুড়ে বাতাস উত্তপ্ত হলে সেখানে বায়ু আটকে যায়, যার ফলে তাপপ্রবাহ সৃষ্টি হয়। যেহেতু তাপপ্রবাহ হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে, তাহলে কি কি কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে তা সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমত, বৈদ্যুতিক শক্তি উৎপাদন। জীবাশ্ম জ্বালানি জ্বালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। এছাড়াও এখন বিদ্যুৎ উৎপাদন করা হয় কয়লা, গ্যাস, তেল পোড়ানোর মাধ্যমে, যার ফলে কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড তৈরি হয়। এই কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড সূর্যের তাপকে আটকে রাখে, ফলে তাপপ্রবাহ সৃষ্টি হয়। দ্বিতীয়ত, পণ্য উৎপাদন। বর্তমানে বিভিন্ন ফ্যাক্টরিতে পণ্য তৈরিতে জীবাশ্ম জ্বালানি পোড়ানো হচ্ছে, যার ফলে ক্ষতিকারক গ্যাস, রাসায়নিক পদার্থ নির্গত হচ্ছে এবং তা পরিবেশের উপর ব্যাপক প্রভাব ফেলছে, ফলে তাপপ্রবাহ সৃষ্টি করছে। তৃতীয়ত, বনজঙ্গল হ্রাস। বিভিন্ন কারণে বনের গাছপালা কেটে ফেলা হচ্ছে। প্রতি বছর প্রায় ১২ মিলিয়ন হেক্টর বন ধ্বংস করা হয়। যেহেতু গাছ কার্বন ডাই অক্সাইড শোষণ করে, তাই গাছ কেটে ফেলার কারণে পৃথিবীর কার্বন ডাই অক্সাইড খুবই কম শোষণ হচ্ছে, ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে। আর বায়ুমণ্ডল উত্তপ্ত হলেই তাপপ্রবাহ সৃষ্টি হয়।
চতুর্থ, পরিবহনের ব্যবহার। ট্রাক, জাহাজ, প্লেন এবং বড় বড় ইঞ্জিন কয়লা, গ্যাস, তেল ব্যবহার করে চলে, যার কারণে কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পায়, ফলে তাপপ্রবাহ সৃষ্টি হয়। পঞ্চমত, খাদ্য উৎপাদন। খাদ্য উৎপাদনের ফলে বিভিন্ন উপায়ে কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পায়। এই সকল কারণে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং পৃথিবী উত্তপ্ত হচ্ছে। তাপপ্রবাহ সম্পর্কিত আজকের ভিডিওটি এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।